ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার সড়কের দৃশ্য এটি। এলোমেলোভাবে ড্রেনের মাটি সরিয়ে অপরিষ্কার অবস্থায় পড়ে আছে রাস্তাটি। ফলে নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ী ও পথচারীরা। কোনো কাস্টমার আসে না মার্কেটে, এবং ওনারা যে কাইটে গেছে এই পর্যন্ত আসে না। এই যে রাস্তার মধ্যে মাটি থুয়ে দিচ্ছে, বিভিন্ন লোকের দুর্ভোগ চলতেছে। কাজ তো করে চলে যায়, আমাদের রাস্তায় কাজ করে চলে যায়, আর আমাদের দোকানপাট তো বন্ধ, আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। কাটার পর 4 মাস যাবত এই দোকানে কোনো কাস্টমারই নাই, আর যাবত মানে ময়লা ফালায় দোকানের উপরে ভিড় করে রাখছিল। বেকুদে মাটি তুলে আমাদের দোকানের সামনে ভরাট করে রাখছে। এক হইলো কাস্টমারও দোকানে ঢুকতে পারে না, প্লাস যানজট সৃষ্টিও, আমাদের যে জনপারাপারের অনেক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কাজের মান নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। রাস্তার সামনে ময়লাগুলা ফেলে রাখছে, মানুষ যাতায়াত করতে পারে না, মানুষের প্রচুর দুর্ভোগ হইতেছে। সামনে নবাবপুর গভর্নমেন্ট স্কুলের বাচ্চারা যাতায়াত করতে পারে না, এখানে যাতায়াত করতে পারতেছে না, দোকানদারকে ব্যবসা করতে পারতেছে না, রাস্তা জ্যাম হয়ে থাকে সব সময়। এই কাজটা কোন কন্ট্রাক্টর নিছে আজও পর্যন্ত কন্ট্রাক্টরের চেহারা দেখলাম না। আজকে 4টা মাস ধরে যে দুর্ভোগ, দোকানদারের অবস্থা, কেউ বিসমিল্লাহ করতে পারে না, বনিবাট্টা করতে পারে না। তবে মাই টিভির প্রতিবেদনের পর দ্রুত গতিতে কাজ চলছে বলে জানান সংস্থার প্রধান প্রকৌশলী। এই রাস্তাটা আমাদের ঠিকাদারকে এই কাজটা শেষ করার জন্য মেয়াদ দেওয়া আছে আগামী 30 মার্চ পর্যন্ত, এবং আমরা মনে করি 30 মার্চের আগেই কাজটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এবং কাজের গুণগত মান এবং পরিমাণগত মান আমরা যাচাই না করে তাকে আমরা এটা বিল দেব না। মাই টিভিকে ধন্যবাদ জানান মোহাম্মদ আমিনুল ইসলাম। ওই রাস্তার কাজ চলাকালীন সময়ে যে আপনারা সরেজমিনে দেখেছেন, দেখার পরে রাস্তার উপরে কিছু মাটি টাটি ছিল বা ড্রেন থেকে তোলা কিছু স্লাজ ছিল। এই স্লাজগুলো ওই সরাইতে গেলে ভেজা অবস্থায় সরানো যায় না, একটু 2-4 দিন পরে সরাইতে হয়। তো সেগুলো সরাইতে গিয়ে রাস্তায় কিছু তো একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং আপনারা এই সরেজমিনে এই প্রতিবেদন করার জন্য আমাদের কাজের গুণগত মান এবং একটু স্পিড বেড়েছে, এর জন্য আপনাদের মাই টিভিকে ধন্যবাদ। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।